এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমায় গর্বে জনম নিয়ায়, তোমায় গর্বে জনম নিয়া, তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। কোনো লতা বুঝে যায় রে, কোনো লতা বুঝে যায়, মানুষ বোঝে না, হায় রে মানুষ বোঝে না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ঘুরিনি পাকিয়া কত বাইবি খিয়া। ঘুরিনি পাখিয়ার কত কার বাইবি খিয়া মো, আর কত কার বাইবি খিয়া মো। ঈশান কোণে মেঘ জমেছে, ঈশান কোণে মেঘ জমেছে, দেখ না রে তোর শিওরে সব।
বেরনি মানিক ভেবে রাম কুড়ালি মায়ার পাকে ডুবে রনি মানিক ভেবে রাম কুড়ালি এবার যোগ বিয়োগের শূন্য পেলি এবার যোগ বিয়োগের শূন্য পেলি সাখোয়ালি জনবে জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খিয়া মো আর কতকাল বাইবি খিয়া ও নাগর কইয়া যাও কোন দেশে আমার পরাণ কান্দে ও তুমি যে যাও কোন দেশে আমার পরাণ কান্দে মুই যে আবলা নারী গো বন্ধু মুই যে আবলা নারী গো বন্ধু করিব একলা কান্দে রে ও নাগর কইয়া যাও কোন দেশে আমি বউ পাগলাই আমি বিধির গোলাম 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 যতই লোকে বলুক বউকে আমি মাথায় রাখি বউকে আমি মাথায় রাখি বড় সুখে আছি তাই সুখে আছি তাই আমি বউ পাগলাই আমি বিধির গোলাম আমি বউ পাগলাই আমি বিধির গোলাম বলে না সে ও গো হ্যাঁ গো ডাকে ধরে না আমাকে যদি জাম্বালে সে আমিও বলিয়া বলে না সে ও গো হ্যাঁ গো ডাকে ধরে না আমাকে যদি জাম্বালে সে আমিও বলিয়া আমি গিন্নি বলে সত্যি কাশি গিন্নি বলে সত্যি কাশি আমি নিজে ওষুধ খাই আমি ওষুধ
বউ পাগিলাই আমি বিধির গোলাম আমি বউ পাগিলাই আমি বিধির গোলাম আমি বউ পাগিলাই আমি বিধির গোলাম আমি বউ পাগিলাই আমি বিধির গোলাম বোঝে ভালো চাকরি করে মোটা মাইনে পায় এই সংসারের কর্তা হয়ে হুকুম সে চালায় বোঝে ভালো চাকরি করে মোটা মাইনে পায় এই সংসারের কর্তা হয়ে হুকুম সে চালায় দাসী বাড়ির মতোই খাটে আমারই বাবন বাপরা যেন বুড়ো চাকর খাই কোনো দুশ্মন দাসী বাড়ির মতোই খাটে আমারই বাবন বাপরা যেন বুড়ো চাকর খাই কোনো দুশ্মন আমার কিন্নিক হলো পরম গুরু কিন্নিক হলো পরম গুরু তাকে আমি সেবা করি শান্তি পাই আমি শান্তি পাই আমি বউ পাগিলাই আমি বিধির গোলাম আমি বউ পাগিলাই আমি বিধির গোলাম যতই লোকে বলবো বউকে আমি মাথায় রাখি বউকে আমি মাথায় রাখি বড়ই সুখে আছি তাই সুখে আছি তাই আমি বউ পাগিলাই আমি বিধির গোলাম 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 আমি যাব না যাব না যাব না যাব না রাতে মেলাতে ও জামাই বাবু যাব না রাতে মেলাতে আমি যাব না যাব না যাব না রাতে মেলাতে ও জামাই বাবু আর যাব না রাতের মেলাতে তোমার সামনে গেলি পরে দিদি আমার গুসা করে তোমার সামনে গেলি পরে দিদি আমার গুসা করে আবার ঘুমের ঘরে চিমটি মারে টান মারে কেসেতে আর যাব না রাতের মেলাতে ও জামাই বাবু যাব না রাতের মেলাতে গতবার মেলায় তুমি দিয়েছিলে শাড়ি তাই নিয়ে দিদির সাথে হলো আড়াআড়ি গতবার মেলায় তুমি দিয়েছিলে শাড়ি তাই নিয়ে দিদির সাথে হলো আড়াআড়ি আবার রাগ করে খেলো না রাতে এলো না বাড়িতে আর যাব না রাতের মেলাতে ও জামাই বাবু যাব না রাতের মেলাতে অন্তরে তার আগুন জ্বলে তুমি কিছু দিলে তাই তোমারই করি মানা যাও আমারে ভুলে অন্তরে তার আগুন জ্বলে তুমি কিছু দিলে তাই তোমারই করি মানা যাও আমারে ভুলে আমার গুলো না আর মানায় ভালো ভুললে বিনা
যাব না রথের মেলাতে। ও জামাই বাবু যাব না রথের মেলাতে। আমি যাব না যাব না যাব না রথের মেলাতে। ও জামাই বাবু আর যাব না রথের মেলাতে। ও জামাই বাবু আর যাব না রথের মেলাতে। ও জামাই বাবু যাব না রথের মেলাতে। যদি এখন কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে জিজ্ঞাসা করা হয় যে আপনার বা বর্তমানে ইউটিউবে সব থেকে বড় প্রবলেম কোন জিনিস, সবাই এক বাক্যে বলবেন যে আর্নিং ডাউন। প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের আর্নিং ডাউন, এই সমস্যা সবার আছে। যখনই আপনি কাউকে কথা বলতে যাবেন তখনই এই অভিযোগটা সবসময়ের জন্য আসে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে সব থেকে বড় সমস্যা আর্নিং ডাউন। এই আর্নিং ডাউনের জন্য অনেকে ঠিকমতো ভিডিও মেক করেন না, অনেকে একটু উৎসাহ হারিয়ে ফেলেছে। তাই আর্নিং একটু ইনক্রিজ করার জন্য ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, সম্পূর্ণ একটি নতুন আপডেট। যদিও এই আপডেটটি এখন পর্যন্ত মোবাইলে হয়নি, এই আপডেটটি এসছে একমাত্র টিভি এবং ডেস্কটপ সাইডে। আর এই আপডেটটি হচ্ছে লাইভ স্ট্রিমিং নিয়ে। যখনই কোনো লাইভ স্ট্রিমিং করা হয় বা কোনো ভিডিও চলে, যখন অ্যাড আসে দেখবেন কিন্তু তখন লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায় বা ভিডিওটি বন্ধ হয়ে যায়, অ্যাড চলে। এরপর থেকে কি হবে, আপনি লাইভ স্ট্রিমিং করছেন, যখনই অ্যাড আসবে তখন কি হবে, এক সাইডে আপনার লাইভ চলবে, লাইভটা কাটা যাবে না, আর এক সাইডে অ্যাড চলবে। যেমন টিভিতে হয়, এক সাইডে অ্যাড হতে থাকে, পাশ থেকে অ্যাড চলতে থাকে, তেমনই আপনার এরপর থেকে আপনার চ্যানেলও তাই হবে। এই কারণে যদি আপনার ইনকাম অনেক ইনক্রিজ করতে চান তাহলে এখনই লাইভ প্রোগ্রাম করতে হবে। লাইভ প্রোগ্রাম করলে আপনার ইনকাম আগের থেকে অনেক ইনক্রিজ হবে। এই কারণে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার, আর যারা বিশেষ করে গেমিং করেন, গেমিং স্ট্রিমিং করেন, তাদের তো সব থেকে বেশি লাভ। আপনি যদি 5 মিনিট তো কেউ এখন আর লাইভ করেন না, আপনি যদি 30 মিনিট 40 মিনিট লাইভ করেন, তার মধ্যে 4বার 5বার অ্যাড চলে আসবে। আর যাতে ভিউয়ার্সরা বিরক্ত না হয় সেই কারণে লাইভ প্রোগ্রামটা কাটবে না, লাইভ প্রোগ্রাম কন্টিনিউ চলতে থাকবে। এক সাইডে লাইভ প্রোগ্রাম থাকবে, আর এক সাইডে অ্যাড চলবে, তাহলে ইনকাম অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। খুবই একটি ভালো আপডেট। এই আপডেটটি যদিও বর্তমানে এখন পর্যন্ত মোবাইলে আসেনি, মোবাইলে যখন আসবে অবশ্যই আপনাদের সেই আপডেটটি দিয়ে দেবো। এই আপডেটটি বর্তমানে এসছে একমাত্র টিভিতে এবং ডেস্কটপ সাইডে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি খুবই ভালো আপডেট এসছে। এই আপডেটটি সবার জন্য এখন পর্যন্ত চালু হয়নি, রোল আউট হচ্ছে কিছু কিছু। আপডেটটি খুবই উপকার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই কাজে আসবে, বিশেষ করে আর্নিং অনেকটা ইনক্রিজ হবে। এখন আপনি ইউটিউবারদের জিজ্ঞাসা করবেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে জিজ্ঞাসা করবেন যে বর্তমানে ইউটিউবের সব থেকে আপনাদের কী সমস্যা, তখনই সবাই বলবে যে বর্তমানে ইউটিউবের আর্নিংটা একেবারে ডাউন, আর্নিং একেবারে হচ্ছে না। তাই আর্নিং কিছুটা ইনক্রিজ করার জন্য একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি সত্যিকারই খুবই কাজে, কিন্তু যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করছেন তাদের জন্য এখন পর্যন্ত এই আপডেটটি আসেনি। একমাত্র যারা ডেস্কটপ সাইডে করছেন বা টিভিতে করছেন একমাত্র তাদের জন্য এই আপডেটটি এসছে। আর আজকে আমি কিছু সুপারহিট নতুন শিল্পীর কিছু বাউল গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি গিয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করতে, সেখানে একটি ভিডিও আছে। আজকেও গিয়েছিলাম একটি নার্সারিতে, সেখানে কিছু নতুন নতুন ফুল আছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমার পিছনে কিছু ফুল আছে হলদে কালারের, অসাধারণ কিছু ফুল। তাছাড়া পিছনে লাল রঙের ফুল আছে, এখানে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ফুল আছে, অসাধারণ লাগবে সেই ফুলগুলো। এবং আপনাদের আমি কিছু সুপারহিট কিছু বাউল গান, বাংলা বাউল গান, বাংলা পল্লীগীতি
যাই বলেন না কেন, পল্লীগীতি, মাটির গান, অসাধারণ কিছু গান আছে। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি একটু আলোচনা করব। ইউটিউবে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসছে। এই আপডেটটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের আর্নিং অনেকটা ইনক্রিজ হবে। বর্তমানে যেসব ইউটিউবার আছেন, আমরা যারা, সবাইকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের বর্তমানে কি পরিস্থিতি, সবাই এক বাক্যে বলবে যে এখন ইউটিউবে সব থেকে আর্নিং ডাউন, আর্নিং একেবারে হচ্ছে না। এই কথাটা দেখবেন প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার বলবে। আর যাদের ভিউজ ডাউন তারা তো আগে এই কথাটাই বলবে, যাদের একটু ভিউজ কম হয়। কেননা ভিউজ কম হলে তো আর্নিং একেবারে হবেই না। আর্নিং করতে গেলে, ভালো পরিমাণে আর্নিং করতে গেলে তাহলে ভিউজটা বেশি লাগবে। আর যেহেতু ভিউজ কম, আর্নিং ডাউন, এমনিতে আরপিএম তো একেবারে ডাউন। তাই যখনই আপনি কাউকে জিজ্ঞাসা করবেন তখন সবাই এক বাক্যে বলবে যে বর্তমানে ইউটিউবে আর্নিং একেবারে ডাউন। এই আর্নিং যাতে কিছুটা ইনক্রিজ করা যায়, সেই কারণে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, যাতে কন্টেন্ট ক্রিয়েটারদের আর্নিং কিছুটা ইনক্রিজ হয়। সেই আপডেটটি হচ্ছে, আপনি যখন লাইভ স্ট্রিমিং করবেন, সবাই তো আর লাইভ স্ট্রিমিং করেন না, বিশেষ করে যারা গেমিং চ্যানেল আছে তারা বেশি করে, এবং অনেকেই লাইভ স্ট্রিমিং করে। যখন আপনি লাইভ স্ট্রিমিং করবেন তখন দেখবেন মাঝে মধ্যে অ্যাড আসে। এইবার অ্যাডটা যখন আসে তখন কিন্তু লাইভ স্ট্রিমিংটা বন্ধ হয়ে যায়, যে কারণে কি হয়, ভিউয়ার্সরা বিরক্ত হয়ে যায়। লাইভ স্ট্রিমিং বন্ধ গিয়ে অ্যাড চলছে। এরপর থেকে কি হবে, লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, এক সাইডে লাইভ চলবে আর এক সাইডে অ্যাড চলবে, মানে দুটোই একসাথে চলবে। খুবই একটি ভালো আপডেট। এই দেখবেন আপনি যখনই টিভি চালাবেন, দেখবেন টিভির পাশে এক সাইডে খবর দেখায়, আবার মাঝে মধ্যে এক সাইডে অ্যাড দেখায়। তেমনই একটি আপডেট নিয়ে এসছে ইউটিউব এরপর থেকে। যদিও এই আপডেটটি এখন বর্তমানে যারা ইউটিউবিং করছেন মোবাইল দিয়ে তাদের জন্য নয়, একটি নতুন সেটিংস আসছে। আপনারা যারা মোবাইলে ডেস্কটপ সাইট কিংবা কম্পিউটার কিংবা টিভিতে করছেন তাদের জন্য এই আপডেটটি। এখন পর্যন্ত মোবাইলে আসেনি। যদি মোবাইলে এই আপডেটটি আসে তাহলে অবশ্যই আমি সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। শুধু যারা ডেস্কটপ এবং টিভি এই দুজনের জন্য একমাত্র এই আপডেটটি বর্তমানে চালু হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ আলো বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাছাড়া আজকে আমি দুজনের প্রশ্নের উত্তর দেবো। কিছু কিছু ভিউয়ার্স তারা কিছু প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর আমি দেবো। আমি দেখলাম আজকে ভিডিওতে, আজকেই একজন কন্টেন্ট ক্রিয়েটার নয়, একজন ভিউয়ার্স, তিনি প্রশ্ন করেছিলেন যে দাদা আপনি এই গানের ভিডিওগুলো কীভাবে এডিট করছেন, যদি বলেন তাহলে আমি একটি চ্যানেল খুলবো, প্লিজ বলবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাকে আমি কিভাবে বলবো, আমি যে চ্যানেলে ভিডিও বানাচ্ছি সেই ভিডিও আমি কিভাবে এডিট করি, কিভাবে করি, এগুলো তো লিখে বলা সম্ভব নয়। আপনি যদি আমার পাশের বাড়ি হতেন তাহলে আপনাকে বুঝিয়ে বলতাম, কিন্তু ভিডিওতে কমেন্টস করে আমি সেই কথাগুলো আপনাকে কি করে বলবো। আপনার জানতে হলে এক কাজ করুন, ইউটিউবে টিউটোরিয়াল আছে অনেক, ইউটিউবে সার্চ করুন যে কী করে করতে হয়, দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন। আর যদি আপনার সমস্যা হয়, আপনি যদি জানতে চান, আমার কাছ থেকে শিখতে চান, তাহলে আপনার আমার কাছেই আসতে হবে, আমার বাড়িতে চলে আসতে হবে। এখানে এসে আপনার শিখতে হবে যে কীভাবে করা যায়। কিন্তু এইসব জিনিস তো আর কমেন্টসে করে লিখে তো বোঝানো যায় না যে আমি কীভাবে এডিট করছি, কোত্থেকে কী করছি, কীভাবে শুরু করতে হয়। আপনি এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল ওপেন করেননি, তাহলে একেবারে আপনি কিছুই জানেন না। তাহলে আপনাকে যা কিছু হাতে ধরে শেখাতে হবে। হাতে ধরে শেখাতে গেলে কি করতে হবে, আপনার আসতে হবে এখানে। আর নাহলে তো এই যে লিখে লিখে কমেন্টস বক্সে, এগুলো তো সম্ভব নয়। যদি আপনার কিছু প্রয়োজন পড়ে, আপনি চ্যানেল ওপেন করুন, চ্যানেল ওপেন করে আপনি টিউটোরিয়াল দেখুন, ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখে কিছু শিখে নিন, তারপরে চ্যানেল ওপেন করুন। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনি ইনবক্সে যোগাযোগ করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আরেকজন ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে দাদা একই গান কি বারবার রিআপলোড করা যায়? একই গান কোনো অসুবিধা নেই। অনেকে দেখবেন রিংটোন ব্যবহার করে, একই রিংটোন অনেকে
বারে বার ব্যবহার করে। তাছাড়া অনেকে দেখবেন ইন্ট্রো আছে, ইন্ট্রো প্রথমে যখন ভিডিও শুরু হয় তখন একটি ইন্ট্রো হয়, সেই ইন্ট্রোতে একটি মিউজিক থাকে। অনেকে মিউজিক ব্যবহার করে, অনেকে করে না। সেই মিউজিকটা তো প্রতিটি ভিডিওতে একই মিউজিক থাকছে, একই ইন্ট্রো, তখন তো প্রবলেম হয় না। আমি তো একই গান আমি অনেকবার ব্যবহার করেছি। আমার চ্যানেলে আপনি আসবেন, দেখবেন একই গান আমি না হলে 3বার 4বার 5বার ব্যবহার করেছি। মিউজিক, একই মিউজিক বারে বার ব্যবহার করা যায়। যখনই অনেক চ্যানেল আছে যারা ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক ব্যবহার করে, সবসময় তো হাজার হাজার মিউজিক তো ব্যবহার করা যায় না, একটা দুটো মিউজিক ডাউনলোড করা থাকে, সেই মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে। তাই আপনি যদি একই গান বারে বার ব্যবহার করেন তাতে কোনো ইউটিউবে কোনো প্রবলেম নেই, ইউটিউবে গাইডলাইনে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে আপনার যেন ভিডিওটা একই ভিডিও না হয়। আপনি একই ভিডিও যদি বারে বার আপলোড দেন, আপনি তো গানটা যখন দিচ্ছেন তখন তো একটা ভিডিওর সাথে মানে ওই গানটি জুড়বেন, তাহলে সেই ভিডিও যেন একই ভিডিও না হয়, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। এই দিকটা সাবধান রাখতে হয় যে একই ভিডিও যেন বারে বার আপলোড না হয়। যখনই একই ভিডিও বারে বার আপলোড হবে তখনই কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। আর রিউজ কন্টেন্ট চলে আসলে আপনারা সবাই জানেন কি পরিস্থিতি হয়, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। আর চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে তারপর আবার 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনি অ্যাপ্লাই করবেন, তখন যদি ওয়াচ টাইম না থাকে, দেখা গেল রিউজ কন্টেন্ট এসে আপনি সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে, আপনার ওয়াচ টাইম ডাউন হয়ে গেল, তাহলে তো আবার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম আপনার কমপ্লিট করতে হবে। অনেক সমস্যা হয়, যে কারণে রিউজ কন্টেন্ট হলো কিনা সেটা সবসময়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে। আপনি একই গান বারে বার দিন, 2বার দিন, 3বার দিন, 5বার দিন, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা ভিডিও যখনই একবারের পর 2বার দেবেন তখনই আপনার রিউজ কন্টেন্ট আসবে। আজকে রিউজ কন্টেন্ট না আসুক, ইউটিউবের চোখে তো একদিন একদিন পড়বে। 1 মাস পর হোক, 2 মাস পর হোক, 1 বছর পর হোক, একদিন আপনি ঘেরা খাবেনই, তখনই আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু নতুন শিল্পীদের গাওয়া, বাংলার পল্লীগীতি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি গিয়েছিলাম আজকে আবার একটি নার্সারিতে, সেখানে এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু অসাধারণ অসাধারণ ফুল আছে। একটি ফুল গাছ দেখুন, হলুদে কালারের, খুব সুন্দর লাগছিল, যে কারণে আমি সেখানে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম ভিডিও ক্যামেরা করে। আশা করি এই গানগুলো ভালো লাগবে এবং ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। এখানে আরও বিভিন্ন কালারের ফুল আছে, শুধু একটা কালারের নয়, বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির ফুল আছে। সেই ফুলগুলোর আপনারা দেখতে থাকুন। আপনারা সবাই জানেন যে আমি প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করি, দৃষ্টিনন্দন কিছু ভিডিও থাকে, প্রাকৃতিক দৃশ্য। এছাড়া ভিডিও শেষ করার আগে আরও কিছু কথা বলি। যেমন আজকে আমাকে দুজন প্রশ্ন করেছিলেন, এরকম যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, যদি কোনো প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন। তার আগে ভিডিওতে দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকে ইউটিউবের একটি আপডেট নিয়ে কথা বলবো। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের খুবই উপকারী হবে এবং সবার আর্নিং অনেকটা ইনক্রিজ হবে। এরপর থেকে কি হবে, যখনই কেউ লাইভ স্ট্রিমিং করলে তো বেশ বড় লাইভ হয়। কেউ 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ করে, কেউ মানে 30 মিনিটের নিচে কেউ লাইভ করে না। এইবার যখনই আপনি লাইভ করলে তো মাঝখানে অ্যাড আসবে, আমাদের ভিডিওতে তো অ্যাড আসে। এইবার মাঝে মাঝে তো অ্যাড আসতে থাকবে। অ্যাড আসলে কী হবে, ভিউয়ার্সদের প্রবলেম হবে, ভিউয়ার্সরা তখন ওই অ্যাডের সময় ছেড়ে চলে যায়, আর আসে না। কিন্তু এরপর থেকে কি হবে, আপনি যখন লাইভ স্ট্রিমিং করছেন আপনার লাইভ কাটা যাবে না। এক সাইডে লাইভ চলবে আর এক সাইডে অ্যাড চলবে। লাইভ আর অ্যাড দেখবেন আপনি যখন ইউটিউবে নয়, আপনি যখন টিভিতে কোনো ভিডিও চালাবেন বা কোনো চ্যানেল দেখবেন, খবরের চ্যানেল দেখার সময় আপনি, এখন সিরিয়ালেও তাই দেখায়,
টিভিতে যখন কোনো ভিডিও দেখছেন, দেখবেন এক সাইডে খবর হচ্ছে আর এক সাইডে অ্যাড চলছে। সিরিয়ালও এখন এরকম হয়ে যায়, যখন অ্যাড আসে এক সাইডে সিরিয়ালটা চলে যায় আর এক সাইডে অ্যাডটা দেখায়। তাই এরপর থেকে আপনার চ্যানেলও তাই হবে। যদিও এই আপডেটটি শুধুমাত্র এখন বর্তমানে যারা ডেস্কটপে করছেন তাদের জন্য এবং যারা টিভিতে করছেন তাদের জন্য, শুধু ডেস্কটপ এবং টিভির জন্য বা কম্পিউটারের জন্য এই আপডেটটি। মোবাইলে আপাতত এখনও এই আপডেটটি আসেনি। যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদের পরবর্তীকালে সেই আপডেটটি দিয়ে দেবো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের এরপর থেকে সবারই লাইভ করা উচিত। আমিও লাইভ করি না, কিন্তু আমি ভাবছি এরপর থেকে আমি লাইভ করব, কেননা লাইভ করলে 30 মিনিট 40 মিনিট 50 মিনিট যদি লাইভ করি তাহলে তার মাঝে অনেকগুলো অ্যাড আসবে। আর সেই অ্যাডগুলো কি হবে, এক সাইডে অ্যাড চলবে আর এক সাইডে লাইভ চলবে, লাইভটা কোনো মতে কাটা যাবে না। যে কারণে যারা ভিউয়ার্স আছে তাদেরও সুবিধা হবে, তারা আর ওই যখন অ্যাড আসবে তখন অফ করে দেবে না, বন্ধ করে দেবে না, চলে যাবে না, আর অনেক সময় ফিরে আসে না। তাই ভিউয়ার্সের দিকে তাকিয়ে এই সুবিধাটা করা হয়েছে যে একদিকে অ্যাড চলবে আর একদিকে লাইভ স্ট্রিমিং চলবে। যারা গেমিং চ্যানেল আছেন বা গেমিং চ্যানেল করেন তারা তো লাইভ স্ট্রিমিং বেশি করেন, তাদের সব থেকে সুবিধা হবে। এখন থেকে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারকে লাইভ স্ট্রিমিং অবশ্যই করা দরকার, যাদের আর মানে চ্যানেল মনিটাইজ তাদের জন্য। কেননা মনিটাইজ চ্যানেলে তো অ্যাড আসবে, নন মনিটাইজ চ্যানেলে অনেক সময় অ্যাড আসে, অ্যাড আসলে কোনো তো লাভ নেই, সেই পয়সাগুলো ইউটিউব নিয়ে নেবে। আমরা যারা চ্যানেল আছে তারা তো পাবো না, কিন্তু মনিটাইজ চ্যানেল যাদের, তাদের সুবিধা আছে, তাদের আর্নিং অনেক ইনক্রিজ হবে। এরপর থেকে আপনারা লাইভ স্ট্রিমিং করা শুরু করে দিন। আর ভিডিও শেষ করার আগে সেই কথাটি আবার বলি, যে কথাটি না বললেই নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময় দেখেন, কিন্তু অনেকেই আছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি আপনারা কোনো গান শুনতে চান, আপনাদের কোনো ফেভারিট গান থাকে, অনেক সময় কি হয় কিছু ফেভারিট গান থাকে কিন্তু সেই গানগুলো খুঁজে পাওয়া যায় না, আর অনেক সময় কপিরাইট গানও থাকে। তাই সেরকম গান যদি আপনাদের কোনো শোনার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই গানগুলো আপলোড দেবো যদি কপিরাইট ফ্রি সং থাকে। আর ইউটিউবে যদি কোনো আপনাদের হেল্পের প্রয়োজন পড়ে, আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন কিংবা আপনার নতুন চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় হয়তো অনেকে অ্যাপ্লাই করেছেন, মনিটাইজেশন আটকে গেছে, সেকেন্ড স্টেপে এরর আসছে, কিংবা মনিটাইজেশন আপনি করতে পারছেন না, যদি এরকম কোনো সমস্যা হয়, তাছাড়া অনেক সময় কী হয় ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, আইডেন্টি ভেরিফাই করতে হয়, পিন ভেরিফাই করতে হয়, বিভিন্ন রকম সেটিংস আছে। আর সব থেকে আরেকটি বড় সমস্যা হচ্ছে কি, ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। এই ফর্মটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারকেই ফিল আপ করতে হবে। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন মানে, যারা নতুন ইউটিউবার আছেন তারা তো মনে করবেন যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন সেটা আবার কী জিনিস। এটা হচ্ছে ইউনাইটেড মানে আমেরিকার যে ট্যাক্স, আমরা ইন্ডিয়ায় থাকি, আমরা যখন ইনকাম করি আমাদের ইনকাম ট্যাক্স দিতে হয়, আমেরিকাও তাই। আমেরিকায় যারা থাকে বা আমেরিকায় থেকে যারা ইনকাম করে তাদেরও ট্যাক্স দিতে হয়। এখন ঘটনা কি, আমরা বিদেশে থাকি, আমরা ইউটিউবে করি, ইউটিউব থেকে আমাদের টাকা আসে, আর আমাদের টাকাগুলো আমেরিকা থেকেই আসে। আমরা আমেরিকাবাসী নই, আমরা অন্য দেশের বাসিন্দা। আমরা ইউটিউব আমেরিকা থেকে খুব সামান্য ইনকাম করি, আমরা আমেরিকা থেকে খুব একটা ইনকাম করি না, কেননা আমাদের ভিডিও আমেরিকার লোক হয়তো দুই একজন দেখলো, তাহলে তার মানে আমেরিকা থেকে আমরা খুব একটা ইনকাম করছি না। এই কারণে আমাদের একটি ফর্ম আছে, সেই ফর্মটি ফিল আপ করতে হয়, সেটাকে বলে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। এই ফর্মটি যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি টোটাল যা ইনকাম করবেন সেই ইনকামের উপর 10% হয়তো আপনার মানে ট্যাক্স কাটবে। আর যদি আপনি এই ফর্মটি ফিল আপ না করেন তাহলে কি হবে, আপনার আর্নিং আটকে যাবে। আগে কিন্তু 25% কাটতো, এখন কোনো কাটাকাটি নেই। যতক্ষণ পর্যন্ত আপনি এই ফর্মটি ফিল আপ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন না, আপনার পেমেন্ট হোল্ডে
হয়ে থাকবে, হোল্ড হয়ে থাকবে, আটকে থাকবে। তাই আর এই ফর্মটি ফিল আপ করা খুবই কঠিন, অনেক সেটিংস আছে, মানে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয়, একের পর এক আসে, প্রায় না হলে 10 থেকে 15টা অপশন আছে, 4-5টা পৃষ্ঠা, সেই পেজগুলো পুরো কমপ্লিট করতে হয়, অনেকগুলো কলম আছে, সব ফিল আপ করতে হয়। এই ফিল আপটা অনেকেই পারে না করতে, যে কারণে অনেকের প্রবলেম হয়। আর একটা কথা মনে রাখবেন যে সব জিনিস সবাই পারে না, আর বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা তো পারবেই না, তাদের কিছু প্রবলেম হবে। তাই এই ধরনের কোনো সমস্যা, সে আপনার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন হোক, কিংবা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট সেট করবেন, সুইফট কোড খুঁজে পাচ্ছেন না, আমাকে অনেকেই বারে জিজ্ঞাসা করে যে আমি মেদিনীপুর থাকি, আমি কৃষ্ণনগর থাকি, আমি মালদায় থাকি, আমাদের গ্রামে কোনো সুইফট কোড নেই, সুইফট কোড কোথায় পাবো? এরকম কমেন্টস আমার ইনবক্সে মানে হামেশা আসতে থাকে যে দাদা আমি মালদায় থাকি, আমার এখানে কোনো সুইফট কোড নেই, আমি কোন সুইফট কোড ব্যবহার করব? আমি কিন্তু প্রতিটি ভিডিওতে সবাইকে বলে দিই কীভাবে সুইফট কোড পাবেন। আমার এই সুইফট কোড নিয়ে আমার প্রায় 3 থেকে 4টে ভিডিও আছে, আর সব কটা ভিডিও কিন্তু ভাইরাল। আপনারা সার্চ করলেই আমার ভিডিওগুলো চলে আসবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুন্দর সুন্দর কিছু বাউল গান নিয়ে আসলাম, অসাধারণ কিছু বাউল গান আছে নতুন নতুন শিল্পীদের কণ্ঠে। তাছাড়া আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারি থেকে কিছু ফুলের দৃশ্য তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য। অসাধারণ কিছু ফুলের ভিডিও আছে, আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু ফুল আছে। তাছাড়া প্রথমেই আপনারা কিছু ফুল দেখেছেন, তেমন কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রথমেই তো বললাম যে যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন, যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি নিশ্চয়ই সেই গানগুলো আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।